নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, এটাই আমি আশা রাখছি। অ্যান্ড ভালো থাকার চেষ্টা করুন, সবাইকে আমি এটা বলবো। আজকে রিডিংটা হবে যে আপনার পার্টনারের মনের ডিপে আপনার জন্য কি চলছে, রেগুলার কি চলছে। মানে দেখুন, একটা কারেন্ট ফিলিংস যেটা হয় সেটাতে আমরা রাগ অভিমান যখন তখন হতে থাকে, নানান জিনিস হতে পারে। বাট ওনার ডিপে ওনার আপনার জন্য অ্যাকচুয়াল ফিলিংস কি ফিলিংসটা উনি রাখেন আপনার জন্য, ঠিক আছে? সেটা নিয়েই রিডিংটা আজকে করব। তো আজকে প্রথমেই দেখবো আপনাদের দুজনকার মিউচুয়াল এনার্জিটা এই মুহূর্তে কী, তারপরে দেখছি যে ওনার এনার্জিটা কি। ওকে, তো ফার্স্ট অফ অল দেখবো আপনাদের কারেন্ট, আপনাদের দুজনের মধ্যে এখন কি চলছে না চলছে সেটা। তো লেটার আগে নিয়ে নিই। আচ্ছা, লেটার নিয়ে আমি অনেককে বলতে চাই যে লেটার যেগুলো ম্যাচ করছে সেগুলো স্পেসিফিক, বাকি সবাইকার সঙ্গে রিডিংটা ম্যাচ করবে, ঠিক আছে? এমন নয় যে শুধু লেটারগুলোই আসবে, লেটারগুলোই হবে, সেটা না। অ্যান্ড রাশি যে কোনো রাশিই হতে পারে। ওকে, তো ফার্স্ট অফ অল ইউ দিয়ে হতে পারে আপনার বা আপনার পার্টনারের অক্ষর, আর দিয়ে হতে পারে, ই দিয়ে হতে পারে, জি দিয়ে হতে পারে, এক্স হতে পারে, আপনার এক্সের জন্য এখনও ভালোবাসা আছে, কিউ হতে পারে, জি হতে পারে, এল হতে পারে, কে হতে পারে, এস হতে পারে, এম হতে পারে, ওকে, আর এন হতে পারে। তো এইগুলো আপনাদের পার্টনারের শুরুর নাম হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা রাশির মানুষ দেখতে পারে, প্রত্যেকটা মানুষ দেখতে পারে। এখানে কোনো অবস্টিক্যাল নেই যে সদপা বিদপা বা এক্সট্রা ম্যারিটাল দেখতে পারে, মানে সবাই দেখতে পারে। আমি এটা কিন্তু বারবার বলি আমার রিডিংয়ে, কালেকটিভ রিডিং, আমি জেনারেল কালেকটিভে যেটা চলছে এনার্জি সেটাই ক্যাচ করার চেষ্টা করছি, আর কিছু না। আর সেটার মধ্যে অনেক কিছু হয়তো আপনি নিজের লাইফ সম্বন্ধেও বা নিজের পার্টনারের মনের কথাও বুঝতে পারবেন। আর এটা সোলমেট, কার্মিক, টুইন ফ্লেম সবাই দেখতে পারে। ওকে, আপনাদের মধ্যে এনার্জিটা কি চলছে সেটা দেখব। ওকে, ডিসিট, টার্নিং পয়েন্ট, ফ্রেশ স্টার্ট, ওকে। আপনার মনে হচ্ছে যে আপনি ওনাকে আর ট্রাস্ট করতে পারেন না, হয়তো আপনি থাকতে উনি হয়তো আপনাকে চিট করেছেন, ঠিক আছে? আপনার এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি ক্রাশ হতে পারে, আপনার ক্রাশ হতে পারে। দেখুন, ক্রাশ সবাইকার ক্ষেত্রে না, এক দুজনের ক্ষেত্রে ক্রাশ হতে পারে, বাকি সবাই লাভ রিলেশনে আছেন। কনফিউশন। তো এখানে যেটা, আপনি কোনোভাবেই আপনার পার্টনারকে ট্রাস্ট করেন না, কোনোভাবেই না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে, সবাইকার ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা। সবাইকার, অনেকের পার্টনার লয়ালও থাকতে পারে, এমন না যে প্রত্যেকটা পার্টনারই এখানে লয়াল নয়, তাই তো? সেটা কখনোই সম্ভব নয়। তো কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনারা নিজের পার্টনারকে একদম ট্রাস্ট করেন না, কারণ আপনি থাকতেও হয়তো উনি ওয়ান নাইট স্ট্যান্ড করেছেন, বা কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার বা ছেলের সঙ্গে অ্যাফেয়ার করেছে, যেটা আপনি আপনার রিলেশন চলাকালীন আপনার সঙ্গে ভালো কথা বলছে অ্যান্ড অন্যদিকে সাইডেও চলেছে, যেটা আপনার একদম পছন্দ নয়, সেই জন্য আপনি কোনোভাবেই ট্রাস্ট করেন না। অ্যান্ড ক্যান্ট, এই তো এখানেও বলছেন, বারবার বলছেন আপনি, মানে আপনার মনে হয় যে উনি হয়তো আপনার ফায়দা নেওয়ার জন্য আসছে, উনি হয়তো আপনাকে ম্যানিপুলেট করছে, আপনার কাছে দরকার সেই জন্য আসছে। বাট একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি কিন্তু খুব বেশি ওনার জন্য ফিলিংস রাখেন। এই মুহূর্তেও রাইট নাও আপনি প্রচণ্ড পরিমাণের ফিলিংস রাখছেন। আপনি ওনার স্বপ্নও দেখেন, আপনি স্বপ্নতে দেখেন যে আপনার মধ্যে আর ওনার সব কিছু ঠিক হয়ে গেছে, আপনারা দুজন একসঙ্গে আছেন, এরকম হয়তো অনেকে স্বপ্নও দেখছেন। আবার অনেকে নেগেটিভ স্বপ্নও দেখতে পাচ্ছেন, হয়তো আপনাকে স্বপ্নতে গিয়ে আপনার পার্টনার রিজেকশন দিচ্ছে, ঠিক আছে? তো অনেক রকম স্বপ্নগুলো দেখছেন, সেগুলো ডিকোড করুন। দেখুন, স্বপ্ন যেটা দেখি সেটা কিন্তু রিয়েল মিনিং না, ওইখানের মধ্যে ডিকোড করতে হবে। তো ডিকোড করতে
মিনিংগুলো, স্পিরিচুয়াল মিনিং বা কী মিনিং বলছে, যেটা আপনাকে করতে হবে সেটা আপনি দেখুন। রিজেকশন মানে হতে পারে অনেকের স্বপ্নেতে যদি দেখছেন রিজেকশন করছেন বা অন্য মেয়ের সঙ্গে ঘুরছে বা অন্য ছেলের সঙ্গে ঘুরছে, আপনি নিজের দিকে ধ্যান দিচ্ছেন না, আর খুব বেশি এইটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, খুব বেশি ফেসে আছেন। তো এটা আপনার এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনারের এনার্জি, আপনার পার্টনার চায় ফ্রেশ স্টার্ট আপনার সঙ্গে, কারণ আপনার পার্টনার মনে করে উনি লাকিয়েস্ট, আপনি ওনার লাইফের লাকিয়েস্ট পারসন। উনি আপনাকেই নিজের লাইফ পার্টনার হিসেবে দেখেন। অ্যান্ড হতে পারে ক্রাশ, আপনি ফেভারিট পার্সন ওনার হতে পারে, অপশনস ছিল, অপশনসের মধ্যে আপনি ফেভারিট। এটা হয়তো একটু হার্ড করা কথা, মনে করবেন না কিছু, জাস্ট এটা কার্ডে বেরিয়েছে সেই জন্যই বললাম। এই কার্ডগুলো একটু হার্ট ট্রুথ বেরায়, তো কার্ডগুলোর থেকে কোনো ভালো কিছু মানে সফট যে জিনিসটা আশা রাখবেন না এই যে এই মেসেজ কার্ডগুলোর দিকে, আগেই বলে দিচ্ছি। তো এখানে যেটা প্র্যাকটিক্যাল লেভেলে যেটা আছে সেটাই দেখায় এখানে। তো এখানে সুগার কোটের কোনো কথাই নেই। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের হতে পারে অপশনস বা অনেক বান্ধবী বা বন্ধু ছিল, তার মধ্যে আপনি কিন্তু সর্বশ্রেষ্ঠ, না আপনাকে কিন্তু জীবন সঙ্গী বা সঙ্গিনী উনি করতে চান। মিউচুয়াল লাভের মধ্যে, মিউচুয়ালের মধ্যে কি দেখতে পাচ্ছি, মিউচুয়াল মধ্যে হয়তো আই নেভার ইমাজিন ইউর রিলেশনশিপ, আপনারা দুজন দুজনকে ছাড়তে কোনোভাবেই চান না। মিউচুয়ালে কোনোভাবেই চান না, আপনি চান আপনারা দুজনেই একে অপরের সাথ চান সারা জীবন। অ্যান্ড আপনিও চান যে উনি আপনার লাইফে ব্যাক করুন, আর উনিও চান আপনি ওনার লাইফে ব্যাক করুন। আপনারা কোনোভাবেই যে একবারে ছেড়ে একবারে ব্রেক হয়ে গেল, সিচুয়েশনটা একবারেই ব্রেক হয়ে গেল, সেটা কোনোদিনও আশাও করতে পারেন না, কারণ এটা আপনারা অনেকে ম্যারেজ পর্যন্ত নিয়ে যেতে চান। ঠিক আছে, এখানে মিউচুয়াল আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এবারে আপনার এনার্জিটা ভালোভাবে চেক করে তারপর আপনার পার্টনারের এনার্জিটা দেখবো। ঠিক আছে, আপনি কি চাইছেন এবারে আপনার পার্টনার থেকে। ওকে, ফুলের এনার্জি, 3 অফ কাপস, 2 অফ কাপস, প্রচণ্ড ভালোবাসেন, ডটার অফ কাপস, সরি কয়েন, 2 অফ কয়েন, বটম অফ দ্য ডেক হচ্ছে 9 অফ হচ্ছে এটা ওয়ান্স। দেখুন আপনার মাইন্ডে বা আপনি যেখানে আছেন সেখানে নেগেটিভিটি খুব বেশি আছে। আপনি যে পরিবেশে আছেন বা যাদের সঙ্গে কথা বলেন তারা হয়তো আপনাকে আরও নেগেটিভ করে। তো সেটা একটু দেখবেন যে আপনি কি চাইছেন, বা আশেপাশের মানুষরা আপনাকে খুব বেশি নেগেটিভ করলে সেটা তো হবে না, তাই না? কারণ এখানে তো সমস্ত এনার্জি খেলা, তাই তো? দেখুন রিলেশনের মধ্যেও নেগেটিভিটি চলে এসছে, হতে পারে কারোর কুনজর, কারোর নজর বা ব্ল্যাক ম্যাজিক, এগুলো হতে পারে। তো আপনাকে প্রথমত আপনি যে ধর্মেরই হোক আপনার ঘরে একটু ধুনো ধোয়া, ধূপ এগুলো একটু বেশি করে জ্বালাবেন। ঠিক আছে, নেগেটিভ এন্টিটিও অ্যাটাক করে অনেক সময় রিলেশনটাকে। আপনারা যদি কোনো হায়ার সোলমেট হন বা হায়ার টুইন ফ্লেম কানেকশনের কোনো হায়ার লেভেলের কিছু যদি হন, তাহলে হতে পারে নেগেটিভিটি আপনাদের মধ্যে হাবি হতে পারে। ড্রিমে বা অন্য কিছু জিনিসের মধ্যে এমন কিছু দেখালে আপনি মানে পেনে চলে যেতে পারেন, ওলট পালট হয়ে যেতে পারে, আপনি যে কোনো জিনিস ম্যানিপুলেশন হয়ে যেতে পারে আপনার সঙ্গে। তো এখানে একটু বেঁচে থাকবেন। তো দেখতে পাচ্ছি আপনি গিভ আপ তো করেননি পার্টনারকে, আপনি খুব স্ট্রাগল করছেন এই মুহূর্তে, মেন্টালি খুব স্ট্রাগল করছেন, জাগলিং করছেন, আপনি সিচুয়েশনটাকে ব্যালেন্স কোনোভাবেই করতে পারছেন না। আপনার দেখুন আপনারও আমি এখানে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি যে আপনি পার্টনার তো আছে আপনার লাইফে, বাট আপনিও না 3D জিনিসের মধ্যে কিছু জিনিস নেগেটিভিটির মধ্যে খুব বেশি ফেসে আছেন, সেখান থেকে কিন্তু আপনিও বেরিয়ে পজিটিভিটির মধ্যে আসতে পারেননি। কোনো পাস্টের ট্রমা, এই পার্টনার আপনাকে হয়তো পাস্টের প্রচুর ট্রমা দিয়েছে, প্রচুর কষ্ট দিয়েছে, সেগুলোকে আপনি কিন্তু এখনও মাপ করতে পারেননি। তো এখনও কী হচ্ছে, জাগল করছেন আপনি। তো আপনাকে পাস্টের ট্রমা, চিটিং ইস্যু, আদার্স যে ইস্যুসগুলো, অন অ্যান্ড অফ সিচুয়েশন, সেগুলোকে না আপনাকে আপনার বার করে দিতে হবে, আপনার মাইন্ড থেকে পুরোপুরি পারমানেন্টলি বার করে দিতে হবে। সিরিয়াসলি নিজের কথা ভাবতে হবে। এখানে অনেক সময় না আমরা না ইলিউশনের মধ্যে থাকি প্রচণ্ড পরিমাণে, ইলিউশন মানে 3D ইলিউশন, নানানভাবে বন্ধু টন্ধু নানান সবাইকার কথা শুনি, বা নিজের কথা আমরা শুনতে পারি না। নিজের মন কি বলছে, নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। ফার্স্ট অফ অল নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখতে হবে, নিজের হিলিং, নিজের পেন, নিজের রেসপন্সিবিলিটি, এটা বুঝতে হবে যে আমার পেন আমি কারোর কাছে ভালোবাসার জন্য আশা করে বসে আছি, সেটা করলে হবে না।
এটা বুঝতে হবে। যার দেখুন, যার যেটা প্রত্যেকটা মানুষ এখানে জার্নিতে আছে। এবারে আপনাকে এইভাবে জার্নি দেওয়া হয়েছে, তো আপনার কোনো উপায় নেই, এখান থেকে ভাগারও উপায় নেই, আর এখান থেকে চোখ মুজে থাকারও উপায় নেই, বা ব্যালেন্স করা মানে এই জাগল করারও কোনো উপায় নেই। আপনাকে সিচুয়েশনটাকে মেনে নিতে হবে যে আমার ভাই এরকম, আমার কপালে সেই ভালোবাসা প্যাম্পার কোনো নেই। আমার সোলমেট যেটা থাকে, সোলমেট যেটা আপনি চাইছেন, সেটা হয়তো এই মুহূর্তে নেই। আমাকে আমার ভালোবাসাটা আমাকে নিজেকেই দিতে হবে, আর আমাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। অ্যান্ড দেখুন, সব জায়গায় ভেসে যাবেন না। এখানে কিছু জিনিস হয়তো আপনি না রিস্ক নিয়ে ফেলছেন, অত আপনার জীবনের জিনিসগুলো সব মানে আপনাকে হয়তো ইউনিভার্স সব জায়গায় দেখছেন যে স্ট্যান্ড নিতে হবে, স্ট্যান্ড নিতে হবে, সরি, স্যারেন্ডার করতে হবে। স্যারেন্ডার করা মানে এইটা না যে আপনি কর্ম বা আপনার যে অরিজিনাল যে গোল থেকে আপনি বেরিয়ে যাবেন, সেটা না। আপনার অরিজিনাল গোলটা আপনাকে ফোকাস রাখতেই হবে, নাহলে আপনি তলিয়ে যাবেন। আপনি এমন তলিয়ে যাবেন যে আপনি বুঝতেও পারবেন যে আপনি কোথায় আছেন। তো আপনি আপনার মনের কাছে, মনের কথা শুনতে চান, আপনি আপনার হায়ার সেলফের কথা শুনতে চান, দেখতে পাচ্ছি সেটা খুবই ভালো। অ্যান্ড ইউনিভার্স আপনার সঙ্গে আছে, এটা আপনাকে বলছে। ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করে রেখেছে, বাই এঞ্জেল, বাই অ্যানিমালস, বা যে কোনো থ্রুতে। তো আপনার ভয় পাওয়ার দরকার নেই। বাট আপনাকে কিন্তু গোল, আপনার কি গোল, আপনার শর্ট টার্ম গোল না লং টার্ম গোল, সেটা মাইন্ডে রাখতে হবে। দেখুন, আমি রিডিংয়ের চেয়ে ভালোবাসি এখানে যে জিনিসগুলো এনার্জি আসছে সেটাকে বিস্তারিত বলা। অনেকে হয়তো পছন্দ করেন না, আমি জানি, দূর পার্টনার এনার্জি বলছেই না, এইসব কী বলছে আমাদের নিয়ে। তো এই নিজেরটাই একটা টাইমে দেখবেন নিজের সঙ্গেই কত আপনি অন্যায় করেছেন। তো নিজের কথা ভাবার খুব দরকার। তো 3 অফ কাপ আপনি চান পার্টনারের সঙ্গে 3 অফ কাপ, 2 অফ কাপের এনার্জিতে আসা, ভালো একটা মিউচুয়াল বন্ডিং, হ্যাপিনেস, গ্রোথ, খুব বেশি আনন্দ, লয়ালিটি, কমিটেড রিলেশনের মধ্যে আসতে চান। অ্যান্ড এই রিলেশনটাকে আপনি আবার নতুনভাবে শুরু করে সেটাকে আবার প্রাণ উজ্জ্বল করতে চান, আবার নতুন বিগিনিং চান এখানে। তো আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব। পার্টনার এনার্জি জন্য আমরা এই কার্ডটা নেব। সরি, এখন আমি দেখব পার্টনারের লাইফে কি চলছে। ঠিক আছে, পার্টনারের লাইফে কি চলছে ওটা দেখে তারপরে আমি আপনার জন্য এনার্জিগুলো বার করব, কারণ পার্টনারের লাইফে কি চলছে সেটা দেখা খুব দরকার আমাদের। এই কার্ডগুলো রেখে দিই আপাতত, এই কার্ডগুলোর কাজ হয়ে গেছে। এখন ডেস্কটাকে আমি পরিষ্কার করে দিই, এক এক করে বার করি, নাহলে আবার কার্ডগুলো গুছাতে আমার খুব কষ্ট হয়। পার্টনারের মনের মধ্যে বা লাইফে কি চলছে। ওকে, তো উনিও ফুলের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি ট্রাস্ট করতে চায়। ফুলের এনার্জি মানে ইউনিভার্সের কাছে সারেন্ডার উনিও করে দিয়েছেন, বাট ওনাকেও কোনো জিনিস কন্ট্রোল করছে, ওনার মাইন্ড কন্ট্রোল করছে, বা ওনার 3D সিচুয়েশন দেখুন। 3D সিচুয়েশন বলতে আমি বারবার বলি, 3D মানে সবসময় লাভার নয়। অনেকেই মনে করে যে লাভ রিলেশনে মনে হয় আমার পার্টনার বোধহয় ফেসে আছে, না, অনেক সময় নাও হয়, এটা সবসময় হয় না এটা। আর প্রত্যেকের পার্টনারই যে এই লাভ সিচুয়েশনেই ফেসে থাকবে তার কোনো কথা না। তো এখানে হতে পারে 3D অ্যাডিকশন, হতে পারে 3D মেন্টালিটি, হতে পারে 3D পাওয়ার চাওয়া, ডিজায়ার খুব বেশি লোভ হতে পারে, সমস্ত কিছু আমার চাই, হতে পারে 3D মেটেরিয়াল আপনার পার্টনারকে কন্ট্রোল করে রেখেছে, তাই তো? অনেক সময় অনেক রকম জিনিস আছে এখানে। তো এই টাইমটা তো আপনার পার্টনারের মাইন্ড কিন্তু পুরো কন্ট্রোলে আছে। উনি নিজের লাইফে সাকসেস চান, সমস্ত কিছু সাকসেস চান, বাট সেটা হয়ে উঠছে না ওনার লাইফে। পলিটিক্স হয়ে যাচ্ছে ওনার লাইফে। যাদের উনি বন্ধু মনে করেছেন, যাদের উনি পরিবার মনে করছেন, যাদের জন্য উনি সব কিছু দিচ্ছেন, সেই কিন্তু ওনার সঙ্গে সাপের মতো দিচ্ছে, বিষ দিচ্ছে। তো সেই জিনিসটা থেকে বারবার উনি উঁচু থেকে, যে জিনিসটা আপনার সঙ্গে হচ্ছে ওটা ওনার লাইফেও মিরার হচ্ছে। আপনি হয়তো অনেকটা হয়তো আপনার পার্টনার সঙ্গে লাইফে চলে যাচ্ছেন যে হ্যাঁ, এবারে মনে হয় আমি আমার আউটকাম মানে আমি ম্যারেজ বা অন্য কমিটমেন্টে পৌঁছাবো, সেই জিরোতে চলে যাচ্ছেন তারপরে। তো সেই রকম আপনার পার্টনারের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি উনিও ওনার লাইফে কিছু ভুল করছেন। ঠিক আছে, ভুল করছেন কিছু মানুষকে বিশ্বাস করে, কিছু নিজের প্রতি সিরিয়াস না হয়ে অ্যাডিকশন এগুলোতে খুব বেশি নিজেকে চেঞ্জ করে, নিজেকে কিছুদিনের জন্য, দুদিনের জন্য চেঞ্জ করে খুব অ্যাকশন নেয়, বাট আবার আপনার পার্টনার সেই হয়ে যায়। এই যে মেন্টালিটিগুলো, যে লেজিপান, যে কমিটমেন্টের অভাব, যেটা আপনার পার্টনারের মাইন্ডেও মানে চলছে, ট্রান্সফরমেশনটা সিরিয়াসভাবে আপনার পার্টনার নিচ্ছে না। অ্যান্ড ওনাকে এখানে ইউনিভার্স বলছে যে নিজের অরিজিনাল সত্তাতে আসো। তুমি কি চাইছো? এই যে বাইরে একটা মুখোশ পরে উনি থাকেন, বাইরের কাছে সবাইকার কাছে ভালো দেখানো, ভিতরে হয়তো মানে উনার কি হচ্ছে না, উনি হচ্ছেন যে খুব বেশি ঘর প্রেমিক বা
ঘরের জন্য করব, এই করব, ওই করব, নিজের কষ্ট হলে সেলফ লাভটা উনিও করেন না, বাট আপনার সময় একটু আলাদা উনি দেখান, বাট সেলফ লাভ উনিও করেন না, সেটা এখানে দেখতে পাচ্ছি। আপনার জন্য কি ফিলিংস এই মুহূর্তে সেটা দেখব, এই মুহূর্তের পর দেখব কন্টিনিউ কি ফিলিংস আপনার জন্য আছে। Three of Wands, Two of Swords, okay, Devil, Sun, bottom of the deck হচ্ছে Two of Cups। একটা কথা বলবো, এই লাভটা কিন্তু মিউচুয়াল লাভ। ফার্স্ট অফ অল বলি, এই লাভটা কিন্তু মিউচুয়াল লাভ, ঠিক আছে? যেটা আপনার পার্টনার নিজেও বুঝতে পারেন না অনেক সময়, যে উনিও আপনাকে এত ভালোবাসেন। যখন আপনি ওনার থেকে দূরে চলে যান তখন উনি রিগ্রেট ফিল করেন। ওনারও কিন্তু মনে মাঝে মধ্যে উনিও ডাউট করেন যে আমি ভালোবাসি, আমি যে মানুষটা মানে এত প্র্যাকটিক্যাল, এত লজিক্যাল, অ্যাকসেপ্টেন্স আনতে চান না। মেন কথা হচ্ছে উনি ভালোবাসা থাকলেও অ্যাকসেপ্টেন্সের মধ্যে দিয়ে যেতে চান না। ওনার মনে হয় না, ভালোবাসা এগুলো কিছুই হয় না, ভালোবাসা শুধু কষ্ট, পেন হতে পারে। ওনার লাইফে এমন কিছু জিনিস আছে যেটার জন্য ওনার মানে এরকম হয়। তো থ্রি অফ ওয়ান্স, চেয়ে আপনার দিকেই দেখে আছে, বাট কোনো কিছু করছেন না, এখন প্ল্যানিং করছেন শুধু, কোনো অ্যাকশন উনি এখনো পর্যন্ত নেননি। ওকে, ইউনিয়নের অ্যাকশন, যেটা ইউনিয়নে যদি না আছেন তা ইউনিয়নের অ্যাকশন। থ্রি অফ তিনটে ওয়ান্স আছে, বাট আরেকটা অ্যাকশন হলেই ফোর অফ ওয়ান্স হলেই একটা সেলিব্রেশন, আপনারা সকলেই জানেন। তো উনি রাস্তা খুঁজছেন যে আপনার কাছে যাব কি করে। আপনি যদি রেগে আছেন, বা উনি যদি রেগে আছেন, বা কোনো কারণে আপনাদের মধ্যে একটা ব্লক সৃষ্টি হয়ে গেছে, একটা ব্লকেজ চলে এসছে আপনাদের মধ্যে, আবার রিলেশনটা আবার কোলাপস করে গেছে, তাহলে উনি এই মুহূর্তে বসে বসে ভাবছেন যে কিভাবে রাস্তা খুঁজে যাওয়া যায়। ওকে, তো এবারে আমি একটা জিনিস দেখব যে টু অফ সোর্সটা কিসের জন্য দিচ্ছে। টু অফ সোর্সটা ইউনিভার্স বলো প্লিজ, টু অফ সোর্সটা কেন? উনি কি আপনার সঙ্গে এত ভালোবাসা, ডিজায়ার, রোমান্টিক ফিলিংস থাকতেও উনি রাস্তা কেন খুঁজে পাচ্ছে না? দুটো রাস্তা, কিসের রাস্তা? দুটো কিসের রাস্তার মধ্যে উনি বারবার ফেঁসে যান? কি দুটো রাস্তা? ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, অ্যান্ড আমার ভিউয়ার্সকে জানতে সাহায্য করো, উনি কোন দুটো রাস্তার মধ্যে ফেঁসে যান? কেন উনি ডিসিশন নিতে পারছেন না? কিসের জন্য উনি সোজাসুজি আমার মানে ভিউয়ার্সদের কাছে আসতে পারছে না? এটা আমাকে ক্ল্যারিফাই করো প্লিজ। তো এখানে দেখতে পাচ্ছি জাস্টিস। ওকে, তো এখানে দেখুন, উনি জাস্টিস তো আপনার সঙ্গে করতে চান। উনি ম্যারিড হতে পারেন, ওনার ফ্যামিলি থাকতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে ওনার ম্যারিড, আপনি যার সঙ্গে ডিল করছেন তিনি ম্যারিড, ওনার বাচ্চা, ওয়াইফ, রেসপন্সিবিলিটি, পর্দার আড়ালে বিরাট এটা আছে। তো সেটার থেকে উনি কখনোই ভাঙতে পারেন না, একটা কারণ। সেকেন্ড কারণটা দেখে নিই। সেকেন্ড হচ্ছে আপনার কাছে আসতে পারছেন না ফাইন্যান্সটা, ঠিক আছে? ফাইন্যান্স উনি আপনাকে প্রোটেকশন দিতে পারবে না, কারণ ওনার মনে হয় যে ফাইন্যান্স ছাড়া ওনার পা ভাঙা। ফাইন্যান্স মানে স্ট্রং, ফাইন্যান্স থাকলে, এটা সত্যি, এটা কিন্তু আপনার পার্টনারে না, ফাইন্যান্স টাকার মূল্য আলাদাই ব্যাপার, ঠিক আছে? এবারে টাকাটা সত্যি, টাকার মানে কোনো বিকল্প নেই। টাকার থেকে আমরা সমস্ত মেটেরিয়াল সুখ পাই, ভালোই লাভ কেনা যায় না, বাট মেটেরিয়ালের প্রতিটা সুখ আমরা কিনতে পারি। তো আপনার পার্টনারের একটু লজিক্যাল মাইন্ডসেট, তো ওনারও মাইন্ডটা এটাই যে টাকা দ্বারা আমি উঠে দাঁড়াতে পারবো, টাকা ছাড়া আমি কিন্তু পঙ্গু। তো সেই একটা ফাইন্যান্সের কারণ। সেকেন্ড হচ্ছে উনি, ফার্স্ট হচ্ছে উনি ম্যারিড হলে ম্যারিড, অ্যান্ড আরেকটা জিনিস, পর্দার আড়ালে কি হচ্ছে সেটা আপনি জানেন, আপনি হয়তো জানেন না। দেখে নিচ্ছি জাস্টিসের কার্ডটা আরেকটা কিসের জন্য ইঙ্গিত করছে। অনেকে তো ম্যারিড নাও হতে পারে। তো দেখতে পাচ্ছি যে উনার না কিছু, উনার লাইফে এমন কিছু ঘটনা পাস্টে ঘটেছে যে উনি নিজের, বা যে একটা
নিউ বিগিনিং করতে উনি ভয় পাচ্ছেন আপনার সঙ্গে, মানে আপনার সঙ্গে এমন কিছু চিট বিট্রেট ওনার সঙ্গে হয়ে গেছে লাইফের আগে, আপনার আসার আগে, যেখান থেকে উনি এমনভাবে নিজেকে পাল্টে দিয়েছেন যে ওনার মধ্যে যে ইমোশনাল, যে বাচ্চা, যে ইমোশনাল অরিজিনাল যে সত্তাটা, সেটা উনি লুকিয়ে একটা ক্রোধ, একটা মানে আলাদাই মানে লজিক্যাল মাইন্ডসেটের মধ্যে দিয়ে লুকিয়ে রেখেছে। সেটাকে উনি ভালোভাবে নিজের মানে ইমোশনাল সাইডটাকে একটা ভালোভাবে লুকিয়ে রেখেছে ভিতরে, ওইটাকে মানে বাউন্ডারি সেট আপের মধ্যে, ওইটাকে কোনোভাবেই কেউ ব্রেক করতে পারবে। ওই যে ওনার যে ইমোশনাল সাইডটা যদি কেউ দেখে না, কেউ যদি ব্রেক করে দেয়, উনি আর নিজেকে আর উঠাতে পারবেন। এটাও একটা কারণ, ডিসিশন নিতে পারছেন না। পয়সা একটা কারণ, একটা হচ্ছে উনি চিট বিট্রেট অনেক খেয়েছেন, একটা হচ্ছে আপনার সঙ্গেও বারবার ওনার ঝগড়া লড়াই হচ্ছে। তো ওনার মতে অনেক সময় এটাও ওনার মধ্যে ট্রাস্ট ইস্যু ওনার মধ্যেও হতে পারে যে আপনি চিট করবেন না তো, বা চিট করছেন না তো। তো কিছু জিনিসের জন্য উনি ডিসাইড করতে পারছেন না, একদমই ডিসাইড করতে পারছেন না, নতুন বিগিনিং করতে পারছেন না। কারণ উনিও চান যে আপনার সঙ্গে একটা হ্যাপিনেস, উনিও চান আপনার সঙ্গে একটা খুশি, আনন্দ, উচ্ছ্বাস, একটা চন্মনতা, যে জিনিসটা সবাই চায়, ভালোবাসা, একটা মানে আনন্দ, উচ্ছ্বাস, মনের কথা বলা, একটা বাচ্চার মতো সুলভ করা, ঠিক আছে, একটা চনমনে যে জিনিসটা উনিও চান। বাট কিছু জিনিস উনাকে বারবার আটকাচ্ছে এখানে। ওকে, তো এখানে ডেভিলের এনার্জিটা কিসের জন্য এরকম টাইপের ডেভিল এলো, কিসের জন্য এসছে দেখে নিচ্ছি। ডেভিল কিসে তিনি আসক্ত হয়ে আছেন। দেখুন, আপনার প্রতি তো প্রচণ্ডভাবে ফিজিক্যাল আসক্ত আছেন উনি, এটা আপনি মানুন না মানুন, আপনার প্রতি কিন্তু ফিজিক্যাল ম্যাগনেটিক আকর্ষণ। তো ডেভিলের মধ্যে অনেক সময় আপনাদের কার্মিক সিচুয়েশন, কার্মিক যে প্যাটার্ন, সেগুলো দেখাতে পারে। কন্ট্রোল হয়তো আপনাকে করতে চায়, তো সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো দেখে নিচ্ছি আমরা কি কি জিনিস উনি এখন দেখাতে চাইছেন, মানে ইউনিভার্স দেখাতে চাইছেন। ওকে, তো ওনার এই মুহূর্তে ওনার কিছু জিনিস উনি ডেভিলের এনার্জির মধ্যে আসছে। কিং অফ সোর্স, উনি খুব বেশি লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যালের জন্য নিজের ইমোশনকে লুকাতে গিয়ে কি হয়েছে না, এখানে কন্ট্রোল হয়ে গেছে, সিচুয়েশনটা ভেঙে গেছে। সিচুয়েশনের মধ্যে না উনারই জিদ বা ওনার অ্যাকচুয়ালি নিজের জিদ, ইগোর জন্য নিজের হার্ট ব্রেক করে ফেলেছে, নিজেই সিচুয়েশনে কন্ট্রোল করে ফেলেছে, যেখানে ওনার মানে কিছু করার নেই এই মুহূর্তে, এটাই মনে হচ্ছে। এইসব কাপ এগেন এসছে অ্যান্ড সান, এইসব কাপ কিসের জন্য এসছে? ইউনিভার্স প্লিজ আমাকে এটাকে ভালো করে বলো, এইসব কাপটা কিসের জন্য এসছে? ব্যাক অফ মাইন্ডে কি আছে এটার মধ্যে? ব্যাক অফ মাইন্ডে এটা কি দেখাচ্ছে এইসব কাপ? ওকে, টু অফ সোর্স, ওনাকে অ্যাকশন নিতে হবে। উনি এবার এই টাইমটাতে উনি বুঝে গেছেন না, ওনাকে অ্যাকশন নিতেই হবে, ইমোশনালি অ্যাকশন নিতে হবে। এটা অ্যাকশন ওনাকে না নিলে সম্পর্কটা হয়তো চিরকালের মতো ভেঙে যাবে, হয়তো সম্পর্কটা আর মানে ঠিক করা যাবে না, বা সম্পর্ক, কারণ উনারও কোথাও না কোথাও মনে হয় যে সম্পর্কটার মধ্যে একটা আলাদা গুরুত্ব আছে। উনি যতই অবসেস বা থার্ড পার্টি সিচুয়েশনে যাক না কেন, সেই খুশি, সেই হ্যাপিনেস, সেই আনন্দ, সেই উচ্ছ্বাস কিন্তু উনি পান না। সেই চাইল্ড লাইক বিহেভিয়ার সব জায়গায় আমি দেখতে পাচ্ছি বাচ্চা। আপনার সঙ্গে উনি অরিজিনাল সত্তা, একটা বাচ্চা কি হয়, বাচ্চা একটা পবিত্র, বাচ্চার মনে কিন্তু কোনো ছল কপট থাকে না, তাই না? তো বাচ্চা এখানে দেখাচ্ছে কি, বাচ্চার এখানে এতবার কেন দেখাচ্ছে, মানে আপনার সঙ্গে উনি অরিজিনাল যে জিনিসটা, অরিজিনালিটিটা ফিলিংস ফিল হয়। ওকে, অ্যান্ড ইমোশনাল স্যাটিসফাই, গ্রোথ, পজিটিভিটি, অ্যাকশন, এনজয়মেন্ট আপনার সঙ্গে ফিল হয়, যেটা উনি অন্য জায়গায় যে একটা মার্কস লাগিয়ে থাকেন সেইভাবে উনি কোথাও ফিল করতে পারেন না। ঠিক আছে, আরও আমরা দেখব কি চলছে ওনার মাইন্ডে। তারপর আমরা দেখবো ওনার স্টিল মাইন্ডে কি চলছে। এটা তো এখনকার এবড়ো কেবড়ো ফিলিংস, কারেন্ট ফিলিংসটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, 5 অফ কাপ, প্রচণ্ডভাবে একটা দুঃখী এই মুহূর্তে আছে, নিজেকে শো করছে না, নিজেকে পুরোপুরি ডেকে রেখেছেন উনি। আপনার কাছে উনি কিন্তু শো করছে না নিজের ব্যথাটা, হয়তো নিজের কারণেই এখানে সম্পর্কটা আপনাদের মধ্যে এরকম হয়ে গেছে, বা আপনি হয়তো ডেকে ওনার থেকে বেরিয়ে গেছেন, যে কোনো সিচুয়েশন হতে পারে। তো যে কোনো সিচুয়েশনে উনি কিন্তু হ্যাপি নেই। এই যে পাস্টের যে জিনিসটা আপনাদের মধ্যে হয়ে গেছে, সেই জিনিসটা বারবার মনে পড়ছে ওনার। ঠিক আছে, প্রচণ্ডভাবে বার্ডেন ফিল হচ্ছে, বার্ডেন নিয়ে যেতে উনি আর পাচ্ছেন না, মানসিক বার্ডেন, মানসিক যন্ত্রণা, হার্ডশিপ,
কারণ আপনি থাকলে অনেক কিছু জিনিস উনার লাইফে হয়, অনেক কিছু জিনিস উনি আসানিসে পার করে নিতে পারেন, একটা লাকি চার্ম যেটা বলে সেটাও হয়, আপনি থাকলে ওনার লাইফে অনেকটা স্মুথ হয়ে যায়। আর এই মুহূর্তে এবড়ো খেবড়ো স্ট্রাগল, লাইফে এত স্ট্রাগল, এবড়ো খেবড়ো সোজা রাস্তা তো নেই, এই মুহূর্তে আরও ওনাকে এই বার্ডেন নিয়ে যেতে হবে, তো সেই জন্য মানসিক বার্ডেনও ডে বাই ডে হচ্ছে। একটা মিসিং এনার্জি আপনার প্রতি, একটা খুব বেশি ডিপ ডাউন মিসিং এনার্জি, যে আপনারা কি সুন্দর একটা হ্যাপিয়েস্ট এনার্জির মধ্যে থাকেন যখন একসঙ্গে থাকেন, খুব ভালো ভালো টাইমগুলো মিস করছেন উনি। অ্যান্ড বিগিনিংয়ের কথা উনি ভাবছেনই কিন্তু, ঠিক আছে। আর স্ট্রেংথ এই মুহূর্তে ওনার নিজের ডিজায়ার, আপনার জন্য যে ডিজায়ার আছে সেটার জন্য ওনাকে রিস্ক নিতে হবে, কারণ আপনি তো এখন হয়তো রেগে আছেন, বা আপনি হয়তো নিজের স্ট্যান্ড এখন নেবেন এনার্জেটিক, যদি আপনি করছেন নিজের জন্য কাজ করছেন সিরিয়াসলি বলছি। অনেকে এখানে কাজ করে ইনার ওয়ার্ক, মানে এটা নয় এই যে হ্যাঁ কিছু মেডিটেশন রোটে যাচ্ছি সেটা না, নিজের শান্তি কিভাবে পাবো, পিস কিভাবে পাবো, এটা সিরিয়াসলি না আমাকে পার্টনারকে পেতে হবে সেই জন্য আমি ভাই করছি নানানভাবে জিনিস, সেটা নয়। নিজের জন্য, নিজের সেলফ রেসপেক্টের জন্য যদি করছেন, নিজের প্রতি গ্রো, নিজের বডি মাইন্ড সোলকে একটা নতুনভাবে ঊর্জাতে করছেন, অটোমেটিক আপনার অরা কিন্তু সবাই বুঝতে পারবে। মনে রাখবেন, আপনাকে সেটা ফটো পোস্ট করে করে দেখাতে হবে না যে ভাই আমার স্কিনটা গ্লো করছে, দেখো ভাই আমি মেডিটেশন করছি, আমি প্রাণায়াম করছি। আপনি যদি নিজের মনের ভিতর থেকে খুশি নিজেকে বার করেন, নিজের যে স্টাক হয়ে আছেন সেখান থেকে যদি নিজেকে বার করে আনেন, তাহলে তো আপনাকে কোনো করতেই হবে না, কষ্টই করতে হবে না, ফটো পোস্টও করতে হবে না। তো এখানে একটা সিচুয়েশন তো ওনার মনে হচ্ছে যে ওনার ডিজায়ার, ওনাকে পেতে হলে আপনার সঙ্গে ক্ল্যারিটির সঙ্গে আসতে হবে, অ্যান্ড হিলিং আপনাকেও করতে হবে, কমিটমেন্ট দিতে হবে। হারমেট এখন নিজেকে পুরোপুরি লুকিয়ে রেখেছে, আর নিজেকেও উনি মানে খুব চালাক মনে করতেন অ্যাকচুয়ালি, যে আমি সব জানতাম, আমি সবাইকার মানে সবাইকে এত হিল করছি, সবাইকে আমি এত বলছি, আমি সব জ্ঞানী। সেই জ্ঞানটা মানে সেই যে জিনিসটা ওনার ভাঙছে আস্তে আস্তে, ইগোটা। অ্যান্ড যে লাইটটা উনি সবাইকে জ্ঞান দিতেন, উনি মনে করতেন যে নিজেও তো সেই রাস্তাতেই আছেন, ওনার মধ্যে কোথায় জ্ঞান হচ্ছে, কোথায় রিলেশন নিয়ে কী বুঝছেন, নিজেকে যে এত চালাক, নিজেকে যে এত ভালো মানে মনে করতেন, সেটা কোথায় আছে ওনার? উনিও তো সেই লাইনেরই আছে, সেই লাইনেই দাঁড়িয়ে আছে, বরং আরও বেশি ওনার ট্রমা আছে। তো সেই জিনিসগুলো উনি ভাবনা চিন্তা করছেন এই মুহূর্তে। আর রিলেশনটাকে এই ভালোভাবে করতে হবে কাজ, উনিও ভেবেছে। সাপোর্ট আপনার চাই, কোনো সাপোর্ট হয়তো আপনার কাছে নিতে পারে। আর এই মুহূর্তে ব্যথা তো আছে, কারণ সেপারেশনটা অনেকটা দূর এগিয়ে গেছে। সেপারেশন না হলেও ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা দূর এগিয়ে গেছে, যেখানে কষ্ট তো খুব আছে, পেন তো আছে। তো এবারে দেখবো আমরা দেখবো ওনার কন্টিনিউ ফিলিংস আপনার জন্য কি, বা ওনার প্র্যাকটিক্যাল ফিলিংস আপনার জন্য কি, বা প্র্যাকটিক্যাল ফিলিংসটা দেখবো, ঠিক আছে। প্র্যাকটিক্যালভাবে কীভাবে, ঠিক আছে, আমরা তো ইমোশনাল দেখি, আজকে দেখবো প্র্যাকটিক্যালিটিতে আদৌ কি আপনার জন্য কি ভাবছে। মানুষ তো প্র্যাকটিক্যাল জিনিসটাই অ্যাকশন নেয়, তাই তো। তো দেখিনি প্র্যাকটিক্যালিটিতে আপনার পার্টনার এত প্র্যাকটিক্যাল, তো আজকে আমরা দেখবো প্র্যাকটিক্যালিটিতে উনি অ্যাকচুয়ালি কী ভাবেন, চলুন। ওকে মুর্শিদা পীর, ও মাই গড, হাজব্যান্ড ওয়াইফের কার্ড এসছে, হাই প্রিস্টেস অ্যান্ড হায়ারোফ্যান্ট, হাজব্যান্ড ওয়াইফ কিন্তু এরাও, ঠিক আছে। তো দেখুন ডিপ ডাউন আপনার সঙ্গে খুব স্পিরিচুয়াল কানেকশন বাস্তবেই ফিল করেন উনি, ঠিক আছে। উনি জানেন যে এই কানেকশনটা একটা মানে হায়ার লেভেলের কানেকশন, সোল কানেকশন। উনি শো করেন না, ঠিক আছে, উনি শো করে না, টোটালি উনি নিজের মধ্যে এটা রাখেন। হতে পারে ওনার কিছু বড় মানে ইমেজটা প্রবলেমটা অতটা মানে আছে,
কিছু ট্রেডিশনাল কিছু ওল্ড বিলিফ সিস্টেম আকারে রেখেছে, সেই জিনিসগুলো ওনার এখান থেকে যেতে হবে। অ্যান্ড মোর্শেদা এখানে দেখাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল আপনার জন্য উনি ডিপ ডাউন প্রচণ্ডভাবে রোমান্টিক, সেটা উনি শো করেন না। রোমান্টিক বলুন, ইমোশনাল বলুন, এই রিলেশনটাকে নেক্সট স্টেপে নিয়ে যেতে চান, রিলেশনটা ভিক্টরি চান, রিলেশনের হ্যাপিনেস চান বাস্তবে। ইয়েস, ওনার মানে আমি প্র্যাকটিক্যাল মাইন্ডটা আজকে দেখছি। ওনার তো ইমোশনাল মাইন্ডটাই এতদিন দেখি মাইন্ডে কি চলছে, চলো দেখি। প্র্যাকটিক্যাল লেভেলে উনি জিততে চান সম্পর্কটাকে। প্র্যাকটিক্যাল লেভেলে এখানে দেখতে পাচ্ছি 9 অফ কাপ, আপনি ওনার উইশ। বটম অফ দ্য ডেক দেখি তো কি আছে। দেখুন উনি জানেন যে উনি কোনোভাবেই সম্পর্কটা জিতে যাবেন, সেই কনফিডেন্ট ওনার মধ্যে আছে। উনি আপনাকে মানিয়ে ছাড়বে, আপনি যতই রেগে যান বা যতই দূরে চলে যান উনি ঠিক আপনাকে মানিয়ে নেবে। এই জিনিসটা কনফিডেন্টটা হয়তো আপনার মধ্যে কম আছে, ওনার মধ্যে খুব বেশি আছে। ফায়ারি এনার্জি, প্যাশনেট আপনার জন্য, খুব বেশি প্যাশন, রোমান্টিক ফিলিংস রাখেন আপনার জন্য, খুব বেশি সিরিয়াস। আপনাকে কিন্তু সিরিয়াসের দরজাতে রেখেছেন। আদার্স যদি বারবার বলছি, যদি অপশনস বা কিছু রেখেছে সেগুলো অনলি ফর টাইম পাস বা অনলি ফর জাস্ট চিল বা জাস্ট এন্টারটেনমেন্ট। আপনাকে কিন্তু উনি সিরিয়াস লেভেলে রেখেছেন। আপনাকে কিন্তু আপনার জন্য উনি অ্যাকশন আর আপনাকে প্রোটেক্ট করতে বা আপনার মানে আপনাকে নিজের লাইফে আনতে উনি চাইলেই পারবেন, এটা উনি জানেন। উনার হাতেই সব কিছু আছে, এটা উনি জানেন। মানে একটু না ইগোয়েস্টিক, একটু আত্ম অহংকারী আমি দেখছি আপনার পার্টনার। মানে উনি যখন মর্জি চলে যাবেন, বাট উনি জানেন যে আপনাকে কীভাবে মানাতে হয়। আপনি মানাতে পারেন না, আই থিঙ্ক। উনি রেগে গেলে বোধহয় আপনার অনেক টাইম লেগে যায় ওনাকে মানাতে, 1 মাস 2 মাস 3 মাস ছাড়িয়ে যায় ওনার রাগ এগোতে। বাট উনি কিন্তু আপনাকে কিন্তু সহজেই মানিয়ে নেয়। এটা ওনার মধ্যে একটা পাওয়ারফুল এনার্জি, কনফিডেন্ট বলতে পারেন। তো দেখুন রিলেশনটা তো উনি ভালোভাবেই সম্পর্কটা রাখতে চান। মাঝে মধ্যে সোর্সের এনার্জিতে চলে যান, সেটা আলাদা ব্যাপার। একটা ডেভিল এনার্জির মধ্যে চলে যান, সেটা আমি বললাম তো। 3D যে 3D জিনিসগুলো এখানে সাফার করে, 3D এইগুলোর মধ্যে 3Dর মেটেরিয়াল বা 3Dর কাজ বাজ বা অ্যাডিকশন, অবসেশন, আদার্স কিছুতে। ওকে, 3Dর মানুষজন, কথাবার্তা, এনার্জি, এগুলোর জন্য অনেক সময় না নেগেটিভ ইম্প্যাক্ট পড়েন। বাট এখানে আমি একটা জিনিস আমি খুব খুশি হলাম যে উনি বাস্তবে আপনার সঙ্গে রিলেশনটা স্ট্রং কানেক্টিভিটি চান। এটা একটা ভালো জিনিস। এবারে আমরা দেখবো অ্যাকশন উনি কি নেবেন, অ্যাকশন কি নিতে চান, অ্যাকশন কি নেবেন উনি। কারণ পুরো রিডিংটা করে অ্যাকশনটা যদি ছেড়ে দিই তাহলে তো রিডিংয়ে আপনাদের মানে বুঝতে পারবেন না যে অ্যাকশনই কিছু নেবেন না বোধহয়। পার্সোনাল রিডিং যারা করাতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে নিন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জ যোগ্য, ফ্রিতে কিন্তু নয়, ঠিক আছে? ফ্রিতে একদমই নয় পার্সোনাল রিডিং। কারোর কাছে, আমার কাছে না, যে কোনো মানুষের কাছে ফ্রিতে কোনোদিনও রিডিং নেবেন না। তাহলে কি হবে না, ওনার যার কাছে নেবেন তার ব্যাড কর্মা আপনার লেগে যাবে। ফ্রিতে কখনো নেবেন না। আর আপনার ভালো কর্মাটা ওনার লেগে যেতে পারে, বা একটা কার্মা যদি ফ্রিতে মানে নেন, একটা কার্মা হয়ে যাবে। তারপরে সেই হয় না লঙ্গরখানাতে বা কোনো জায়গাতে সেই ফ্রিতে খাওয়ায়, বা যে কোনো জিনিস ফ্রিতে ভালো না, চার্জ দিয়ে করবেন সব জায়গায়। কারণ আমি বলে দিচ্ছি, ধরুন কেউ গরিব, মানে আমরা কোনো কিছু পাপ ধোয়ার জন্য মানুষকে বা গরিব মানুষকে খাওয়াই যে আমার পুণ্য হবে, তাই না? তো গরিব মানুষ না হলেও মানুষকে হয়তো অনেকেই করে এরকম, বড় বড় জায়গায় বড় বড় শহরে করে যে আজকে একটা লঙ্গরখানা করলাম বা আজকে একটা ইয়ে করলাম, কি হবে? তো আপনি খাচ্ছেন, তো আপনার ভালো কর্মাগুলো উনি নিচ্ছেন, আর তো কিছু হচ্ছে না। সেখানে যদি আপনি কোনো টাকা, এনার্জি আপনি যদি কানেক্ট করেন, তাকে দেন বা তার নামে বা তার ভগবান নামে চড়িয়ে দিন কিছু পয়সা, তাহলে কি হবে, আপনার ভালো কর্মাগুলো কারো কেউ নিতে পারবে না। তো এটা কিছু ফ্যাক্ট আছে, বই কি কিছু জিনিস আছে। ফ্রি জিনিসটা কখনোই, ফ্রিতে যে লাইভ রিডিং সেখানেও নেওয়া উচিত নয়। রিডিং হলো বা ফ্রিতে কোনো জিনিস হলো বা কোনো কিছু, যে কোনো জিনিস একদম না। অ্যাকশন, নাইট অফ কাপ, বটম অফ দ্য ডেক হচ্ছে ওমা কিং অফ ওয়ান্স। ওকে, তো দেখুন অ্যাকশন তো উনি নেবেন, অ্যাকশন নেবেন। এই যে ফাঁকা সিচুয়েশনটা ওনার মধ্যে, যে ইমোশনাল এই মুহূর্তে একটা
কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, ওনার ফাইন্যান্সিক্যালি খুব প্রবলেম আছে, মনে হচ্ছে। প্রবলেম না থাকলেও ওনার মাইন্ডের মধ্যে প্রবলেম আছে যে আমার ফাইন্যান্সটা ঠিক নয়, আমার ফাইন্যান্সটা যদি ঠিক না হয় তাহলে আমি কি করে চালাবো, আমার মনে হয় শরীরই ভাঙা, আমার পা ভাঙা, আমার এই হতে পারে ওনার পায়ে অ্যাক্সিডেন্টও হয়েছে, ঠিক আছে, পা নিয়ে বারবার আসছে, পায়ে অ্যাক্সিডেন্ট, পায়ে কোমরে বা পায়ে বা ফ্র্যাকচার বা কিছু একটা আছে ওনার মধ্যে। তো এইটা নয়, ওনার মাইন্ডসেটটা এরকম যে আমাকে খুব বড় হতে হবে, খুব বড়, ঠিক আছে, যাতে উনি আপনাকে কোনো দারিদ্রতার মধ্যে দিয়ে না আনতে পারে। কোনো দারিদ্রতা ওনার মানে ইয়ে হয় না যে আমি যাকে ভালোবাসি তাকে নিজে ঘরে এনে দারিদ্রতা দেখাবো, সেটা উনি চান না। তো উনি নিজেকে ফার্স্ট অফ অল দেখছি নিজেকে স্টেবল করার চেষ্টা করবে, টেম্পারেন্স একটু টাইম দিবেন। এত তাড়াতাড়ি তো আপনার জন্য অ্যাকশন তো ভালোই নেবেন, নাইট অফ কাপ হচ্ছে, কিং অফ ওয়ান্স হচ্ছে, অ্যাকশন তো নিবে, ভালোই অ্যাকশন নিবে, বাট আপনাকে ওইখানে উনি কিন্তু আরও ধীর, আরও টাইম নেবে, কিন্তু এটা আমি বলে দিচ্ছি। এত তাড়াতাড়িতে তো মনে হচ্ছে না আসবে, এখানে 3-4 মাস লেগে যেতে পারে। ব্যালেন্স ওনার নেই, ব্যালেন্স করবেন উনি নিজেকে, অ্যান্ড আপনাকে ইমোশনালি স্যাটিসফাই, আপনাকে সব কিছু দিয়েই উনি স্যাটিসফাই করবেন, বাট ধরুন এখনও কিন্তু টাইম লাগবে। হতে পারে উনি মাঝখানে আপনার সঙ্গে কথা বলতে বা কোনো কিছু বলতে বা শেয়ার করতে আসতে পারে, বাট যেটা আপনি চাইছেন ম্যারেজ, কমিটমেন্ট, ঠিক আছে, সেটা কিন্তু এত তাড়াতাড়ি নয়, এখনও মোটামুটি 6 মাস লাগতে পারে সেটার জন্য। আর নিজেকে না তৈরি করে উনি কোনোভাবেই আপনার কাছে আসবে না, এটাও আমি বলে দিতে পারি। হ্যাঁ, মাঝখানে হয়তো যদি আপনারা সেপারেশন আছেন, মাঝখানে 1-2 মাসের মধ্যে বা এই বছরের মধ্যেই আপনার সঙ্গে যোগাযোগ উনি করে নিতে পারেন, বাট যেটা আপনি ভাবছেন যে সব কিছু এসে আমার কাছে এখনই কমিটমেন্ট দিয়ে দিবেন, না, সেটা না, এখন কমিটমেন্ট আপনি পাবেন না। বাট কমিটমেন্ট সাইলেন্টভাবে কমিটমেন্ট উনি আপনাকেই দিয়ে রেখেছে, কমিটমেন্ট দিলে আপনাকেই দেবে, বিয়ে করলে আপনাকেই করবে, বিয়ের জন্য যদি দেখছেন যারা তারা, বাট এখন নয়। বাট এখানের মধ্যে এটা না যে উনি আর অপশনস উনি খুঁজবেন না, আপনি নিজের মধ্যে লাভ। দেখুন একটা জিনিস বলবো, এখানে যারা টুইন ফ্লেম আছে অনেক কিছু মিরার করে, কিন্তু এখানে অনেকেই এখানে সেশন নেন না, সেশন নেওয়া খুব দরকার, কিন্তু ইনার ওয়ার্কে সেশন না নিলে আপনারা কোনোভাবে এগিয়ে যেতে পারবেন না। তো দেখুন, আপনি যদি উনার কাছে লাভের আশা করেন না, উনি কিন্তু থার্ড পার্টির কাছে লাভের আশা করবে। আপনাকে এখানে নিজেকে ভালোবাসতে হবে, তবে উনি আপনাকে ভালোবাসবেন, মনে রাখবেন। এখানে অনেক কিছু ইনার ওয়ার্ক করলে আপনি বুঝবেন, মিরার এক্সারসাইজ করলে আপনি বুঝবেন। তো এখানে অনেক কিছু জিনিস বোঝার জানার আছে। আপনাকে উনি ইগনোর করছে, আপনি কি নিজেকে ইগনোর করছেন সেটা দেখবেন। উনি আপনাকে রিজেক্টের পর রিজেক্ট করছেন, আপনি কোথায় কোথায় নিজেকে রিজেক্ট করে যাচ্ছেন, আপনি ইউনিভার্সকে রিজেক্ট করছেন, আপনি কোন ডাউট বা কোন এনার্জিতে আছেন, সেটা আপনি নিজের উপর কাজ করতে হবে। এখানে নিজের উপর, যদি টুইন ফ্লেম, আমি তো একজন টুইন ফ্লেম, আমি সেজন্য টুইন ফ্লেমের সমস্ত কিছু জানি খুঁটিনাটি। তো সেই জন্যই আমি বললাম যে এখানে অনেক কিছু জিনিসটা মিরারিং হয়, অনেক কিছু জিনিস জানা বোঝার আছে। অ্যান্ড কষ্ট পেইনগুলো দিচ্ছে, ধরুন আপনি বারবার ওনাকে বারবার আপনার কাছ থেকে অন অ্যান্ড অফ করছে, বারবার আপনি ওনাকে কোনো হেলদি বাউন্ডারি ছাড়া আপনি ওনাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। তো এখানে আপনার সেলফ রেসপেক্ট যাচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আপনি কোনো হেলদি বাউন্ডারি, মানে আপনি আপনার ইমোশনালটাকে কোনো গ্যাজই করেন না, আপনার ইমোশনালের হানি হচ্ছে, উনি আবার এসে আবার 2 দিন পর চলে যাবেন, আবার আপনি কাঁদবেন, সেটা আপনার পেনটা আপনার পেন আপনার নয়, তার মানে আপনি ব্লেম করবেন, হ্যাঁ আমার পেন হচ্ছে, আমার সঙ্গে এটা হয়ে গেল, বাট পেনটাকে আপনি যে নিজের জন্য যে কিছু স্ট্যান্ড নেবেন সেটা তো আপনি করছেন না, নিজের সেলফ রেসপেক্টটাকে তো আপনি ইয়ে করছেন না। সেই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। বারবার যে আসছে যাচ্ছে, আপনার যে কষ্ট হচ্ছে, আবার সেই জিরোতে চলে যাচ্ছেন এত কষ্ট করে নিজেকে সামলে, তো সেই জিনিসগুলো আপনাকে তো বুঝতে হবে যে কিভাবে আমি এগুলোকে ঠিক করব, না ঠিক করলে কি করে হবে বলুন। তো এখানে টার্নিং পয়েন্ট আপনার চলে এসছে, আপনাকে এবারে কিন্তু সিরিয়াসলি নিজের উপর কাজ করতে হবে, আর কিন্তু লেজি পান করা যাবে না। পাওয়ার নিজের হাতে, কন্ট্রোলটা নিজের হাতে রাখতে হবে। দেখুন আমরা কিন্তু থ্রিডিতেও অবসেশন রাখি, শপিং বলুন বা আদার্স কিছু জিনিসে বলুন বা ঘুরতে যাওয়া বা যে কোনো জিনিস, অবসেশন বা পার্টনারের প্রতি অবসেশন রাখা যাবে না, কারণ পার্টনার আপনার কাছে এলো তবে আপনি খুশি, কোনো জিনিসের জন্য আপনি ক্রেভ করছেন, জিনিসটা এলো তবে আপনি খুশি, নাহলে আপনি মানে ছটপট করে যাচ্ছেন, সেটা মাইন্ড বা থ্রিডি যে জিনিসগুলো আপনাকে কন্ট্রোল করছে কিন্তু। তো এখানে পাওয়ারটা নিজের হাতে রাখুন, ফার্স্ট অফ অল নিজের হাতে নিজের পাওয়ার রাখুন। আপনি কেন অন্যের জিনিসে মানে কন্ট্রোল হচ্ছেন, মানে আপনি কেন কন্ট্রোল হচ্ছেন, আপনার কেন মাইন্ড ডিস্টার্ব হচ্ছে অন্য কিছু, তো আপনি কেন পিসে নেই, এটা আপনাকে বুঝতে হবে। তো আপনি এগুলো করা প্রথমে বন্ধ করতে হবে, কম্পিটিশন করা বন্ধ করুন, আপনি শ্রেষ্ঠ এটা মনে রাখবেন, আপনাকে কর্ম করতে হবে, কারোর সঙ্গে কম্পিটিশন করবেন না। নিজের লাইফে প্যাশনটা আনুন,
থার্ড পার্টি যদি থাকে, থার্ড পার্টির সঙ্গে নিজেকে কম্পিটিশন বা কম্পেয়ার করতে যাবেন না। থার্ড পার্টির মতো আমাকে করতে হবে, আমাকে আরও হতে হবে। নিজের মধ্যে নিজের ভালোবাসার মানুষটা, আপনি আপনার পার্টনারের সঙ্গে ভালোবাসাটা ফিল করুন। থার্ড পার্টির কাছে এনার্জি দিবেন না। থার্ড পার্টি যাদের আছে, থার্ড পার্টির সঙ্গে মনে হয় ফিজিক্যাল হচ্ছে, থার্ড পার্টির সঙ্গে এই হচ্ছে, থার্ড পার্টির সঙ্গে সারাক্ষণ থার্ড পার্টিকে যদি আপনি এনার্জি দেন তো ওদের রিলেশনটা আরও স্ট্রং হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে? আপনাকে কিন্তু এখানে ফুকে 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 মানে আগুনে পায়ের মতো এখানে মানে স্পিরিচুয়াল জার্নিতে যদি ঠিক করতে চান রিলেশনশিপ, আপনাকে কিন্তু একটা পা ফুকে ফুকে চলতে হবে। আগুন, এখানে আগুনের রাস্তা, আগুনের মধ্যে চলতে হবে। তো ধীরে ধীরে আপনাকে করতে হবে রেস্ট, আপনাকে হালকা ফুলকা রেস্টও নিতে হবে মাইন্ডে। ট্রান্সফরমেশন হচ্ছে আপনার, ঠিক আছে? আর ইউনিভার্স আপনাকে ব্লেস করছে। অ্যান্ড আপনার যে পেনগুলো সেগুলো ফার্স্ট অফ অল আপনি হিল করুন। অ্যান্ড ইউনিভার্স আপনাকে ব্লেস করছে। অ্যান্ড গ্র্যাটিটিউড পে করুন যে আপনি এখনও সুস্থ আছেন, ভালো আছেন, ভালো জায়গায় আছেন, খাচ্ছেন দাচ্ছেন, বিছানায় আছেন। তো ভগবানকে সবসময় গ্র্যাটিটিউড পে করুন যে হ্যাঁ আছে আমার জন্য। ঠিক আছে? কিছু লেটার দেখে নিয়ে তারপরে রিডিংটা খতম করব। কিছু চ্যালেঞ্জ লেটার দেখে নিই আপনার জন্য কি মেসেজ উনি দিতে চান, চ্যালেঞ্জ মেসেজে কি দিতে চান উনি। আমার মনে তোমার জন্য লাভ কেয়ার চিন্তা সর্বদা থাকে। বারবার থার্ড পার্টিকে চুজ করে আমি খুবই ভুল করেছি, দেখা করতে ইচ্ছা করছে, আমার ভয় করে তোমাকে যদি হারিয়ে ফেলি, আমার লাইফ অন্য কাউকে ভাবলে আমি মরে যাই। না, তোমার লাইফে অন্য কাউকে ভাবলে আমি মরে যাই, একটু আগেই এসেছিল। তুমি আমার সব বদমাইশিকে প্লিজ মাফ করে দাও, প্লিজ আন্ডারস্ট্যান্ড মি। তোমার থেকে দূরে গিয়ে আজ আমি প্রচণ্ড কষ্টে আছি। চাইল্ডহুড ট্রমা থেকে বেরাতে পারিনি এখনো। ওনার চাইল্ডহুড, ওনার মা বাবা থেকে হয়তো ইমোশনাল সুখ পাননি উনি। ফিরে এসো তুমি আমার কাছে, আমি তোমাকেই শুধু ভালোবেসেছি, ট্রাস্ট মি। যেখানে আপনি ট্রাস্ট করেন না, একটু আগেই আমি দেখলাম যে আপনি একদম ট্রাস্ট করেন না ওনার ভালোবাসা, আপনার হয়তো ওনার ভালোবাসাটা নাটক মনে হয়, তাই না? তো মিউচুয়াল লাভ আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং খুব ভরা আছে রিলেশনটাতে, খুব বেশি এখানে রোলার কোস্টার রিলেশন। আমি তোমার সাথে দেখা করলে তুমি আসবে, আপনাকে বলছি আমি সম্পর্ককে স্ট্রং করতে চাই। তোমার প্রতি আমি খুব আকর্ষিত। অ্যান্ড আমি আমার নিজের ফিলিং হাইড করছি কারণ আমি ভালোবাসি তোমাকে খুব। ওকে, তো এই মেসেজগুলো আপনার পার্টনারের ছিল আপনার তরফ থেকে, আপনার জন্য, আপনার তরফ থেকে বলছি আপনার জন্য। কিছু গাইডেন্স আমি একটু নেব আপনাদের জন্য। টুইন ফ্লেমের আমি দেখলাম, তো টুইন ফ্লেমের জন্য কি গাইডেন্স ইউনিভার্স দিচ্ছে একটু নিয়ে নিই আপনার জন্য। যখন এই কার্ডটা আমার সামনে এলোই আমি নিয়ে তারপর রিডিংটা খতম করছি, ঠিক আছে? কারণ এটা কার্ডটা এলো যখন চোখের সামনে তো করেই দিই। টুইন ফ্লেম যারা আছেন বা নর্মাল সোল আছেন, কি গাইডেন্স দিচ্ছে রিলেশন সম্পর্কে, রিলেশনটা নিয়ে কি গাইডেন্স ইউনিভার্স দিচ্ছ প্লিজ আমাকে বলো, যাতে আমি ভিউয়ার্সদের বলতে পারি। ওকে, তো মার্কস, তো দেখুন আপনার যে সিচুয়েশনটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এই মুহূর্তে, ঠিক আছে? ইমোশনালটাকে আপনি না লুকিয়ে রেখেছেন, বা আপনি ফিল করতে পারছেন না, বা আপনি সেটাকে পালিয়ে যাচ্ছেন। ইমোশনালটাকে ফিল করুন, নিজের ইমোশনাল পেনটার প্রতি সজাগ হয়ে কাজ করুন নিজের উপর। আপনার যদি টুইন ফ্লেম হন তো আপনি ইনভাইট করুন, তার সঙ্গে ইউনিয়নে থাকবেন, ইউনিয়নটাকে চুজ করুন। ইউনিয়নকে চুজ না করলে, আপনি যদি সিঙ্গেল লাইফ বা আপনি যদি মানে বলেন যে আমার কিচ্ছু চাই না, এই পার্টনারকে চাই না, অথচ আপনার সোল বলছে চাই, তো আপনি যেটা সঠিক মার্কসের ভিতর বলবেন না, যেটা আপনার সঠিক সেটা চাইবেন। বি প্রেজেন্ট মোমেন্ট, পাস্টের লাইফে ফেসে থাকবেন না, পাস্টে কি হয়েছে না হয়েছে সেই কথাগুলোকে রিলিজ করুন, পাস্টের ব্যাগেজকে রিলিজ করুন, নালে আগে বেরাতে পারবেন না। অ্যান্ড ফিউচার নিয়ে ব্যাক অফ মাইন্ডে
কি হবে আমার এই রিলেশনটা, আমার বুড়ো বয়সে আমার কে লাঠি হবে, আমার কি হবে, আমার পার্টনার কি আমার সঙ্গে থাকবে, আদেও আমাদের বিয়ে হবে কি না, এই সব চিন্তা থেকে নিজেকে রিলিজ করুন, প্রেজেন্ট মুভমেন্টে থাকুন। এজের যদি ডিফারেন্স হয়, এজ অ্যান্ড ইলিউশন এখানে বলা হচ্ছে। অ্যান্ড মাপ করতে শিখুন, মাপ করতে হবে, না মাপ করলে রিলেশনটা এগানো যাবেন। ইমোশনাল ব্রোকেন আছেন, হিল করুন, হিলিংয়ের খুব দরকার আপনার। হিল না করলে খুবই মুশকিল, হিল করুন এখানে, ঠিক আছে? হিলিংয়ের এখানে খুব আবশ্যিকতা। আর ধৈর্য ধরুন, সব কিছু ঠিক হয়ে যাবে। ম্যানিফেস্ট করুন, বাট ম্যানিফেস্ট হয়তো আপনার নেগেটিভ ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, কোডিপেন্ডেন্সি ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, বারবার ম্যানিফেস্টেশনটা ভেঙে যাচ্ছে। তো ম্যানিফেস্টেশন করতে গেলে আগে নিজের উপর কাজ করুন, নিজেকে দেখুন, নিজের পেনগুলোর জন্য সিরিয়াসভাবে জাগ্রত থাকুন, আর সেগুলোকে হিল করার ট্রাই করুন। আবার হিলিংয়ের ভিডিও আমার প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে পেয়ে যাবেন, ঠিক আছে? হিলিংয়ের ভিডিও প্রচুর দিয়েছি। পার্সোনাল রিডিং আবারও বলে দিচ্ছি, যারা যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন আর পেয়ে যাবেন পার্সোনাল রিডিং। চার্জেবল কিন্তু, ফ্রিতে নয়। থ্যাংক ইউ সো মাচ।